ছিল টুনি পাখি। সে ছিল খুবই রঙিন আর সুন্দর গানের জন্য বিখ্যাত। বাহ বাহ, অনেক সুন্দর গান, অনেক সুন্দর গান। গ্রামের সবাই তার গান শুনতে ভালোবাসতো। প্রতিদিন সকালে টুনি গাছের ডালে বসে মিষ্টি সুরে গান গাইতো, আর তার গান শুনে সবাই মুগ্ধ হতো। কিন্তু টুনির এক শত্রু ছিল, আর সে ছিল একটি সাপ। সাপটি সবসময় টুনির প্রতি হিংসা করত, কারণ সে কোনোদিনই টুনির মতো গান গাইতে পারতো না। সাপটি ভাবলো, যদি আমি টুনিকে আমার বিষ দিয়ে আঘাত করি তাহলে সে আর গান গাইতে পারবে না। একদিন সাপটি চুপি চুপি টুনির বাসার কাছে গিয়ে লুকিয়ে রইল, আর সে অপেক্ষা করছিল কখন টুনি তার বাসায় ফিরবে এবং টুনিকে সে মারবে। আজকে আমি সারাদিন টুনির বাসার কাছেই থাকবো। টুনি আসলে ওকে আজকে মেরে ফেলবো, তাহলে ও আর গান গাইতে পারবে না। টুনি যখন সারাদিন উড়ে তার বাসায় ফিরল, তখন সাপটি তার দিকে আক্রমণ করতে গেল। ওই তো টুনি এসেছে, আজকে ওকে আমি মেরেই ফেলবো। কিন্তু তখনই আশ্চর্যজনক একটা ঘটনা ঘটল। টুনির গলা থেকে এমন এক সুরেলা গান বের হলো যে সাপটি থমকে গেল। সাপটির বিষ এক মুহূর্তে তার মনের সব হিংসা মুছে দিল, আর তার চোখে পানি চলে এলো। সাপটি বুঝতে পারলো টুনির গানে এমন জাদু আছে যা বিষের থেকেও শক্তিশালী। না, আমি ভুলই ভাবছিলাম। আমার গলায় টুনির মতন এত সুন্দর সুর নেই। যাই, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু তোমার গান শুনে আমার মন পরিবর্তন হয়ে গেল। তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তুমি আমার বন্ধু হবে। সারা জঙ্গলে ছড়িয়ে পড়লো তাদের বন্ধুত্বের গল্প। এই গল্প থেকে টুনি আর সাপ দুজনেই শিখলো যে ভালোবাসা আর সুরের শক্তি যা যে কোনো বিষ বা হিংসা থেকে বেশি ক্ষমতাশালী। সেই দিন থেকে সাপটি আর কোনোদিন টুনির ক্ষতি করার কথা ভাবেনি, বরং সে টুনির গান শুনে শুনে শান্তি খুঁজে পেল, আর তারা দুইজন ভালো বন্ধু হয়ে গেল।